আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার স্বরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারগণ, ও হে যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারেন, আমি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারি, জাহান্নামের ইন্ধন হব আমি, আপনি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আপনাকে দিয়ে, আমাকে দিয়ে প্রজ্বলিত করবে। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে ডেকে বললেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। তাহলে কিভাবে বাঁচাবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে, ই'মালু বিতাআতিল্লাহ ওয়াত্তাকু মাআসিল্লাহ ওয়ামুরু আহলিকুম বিদ্দিক ইনজিকুমুল্লাহু মিনান নার। বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়াত্তাকু মাআসিল্লাহ, তোমরা আল্লাহর নাফরমানিকে ভয় করো, আল্লাহর বিরুদ্ধাচারণকে, শরীয়তের বিরুদ্ধাচারণকে, ইসলামের বিরুদ্ধাচারণকে তোমরা ভয় করে চলো, সতর্ক এবং সাবধান হও। আমরু আহলিকুম বিতাকওয়াল্লাহ, পরিবারকে আল্লাহর তাকওয়ার নির্দেশ প্রদান করো। ইনজিকুমুল্লাহু মিনান নার, তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তোমরা ওয়াউসু আনফুসাকুম ওয়া আহলিকুম, এর অর্থ হলো জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো তোমরা নিজেদেরকে এবং নিজের আহালকে ওসিয়ত করো, নির্দেশনা জারি করো বিতাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বনের, এবং ওয়াআদ্দিবুহু, তাদেরকে তাদিব দাও, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দাও, তাদেরকে আদব শিক্ষা দাও। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়ামুরুহুম বিতাআতিল্লাহ ওয়া ইয়ানহাহুম আন মাসিয়াতিল্লাহ ওয়া আইয়াকুমা আলাইহিম বিআমরিল্লাহ ওয়া ইয়ামুরুহুম বিহি ওয়া ইসাইদুহুম আলাইহি ফাইযা রা মাসিয়াতান দারাদাহুম ওয়া সাজারাহুম আনহা। বলছে পরিবারের অভিভাবক তিনি তাদেরকে কি করবেন? আল্লাহর নির্দেশনা দেবেন, আল্লাহর নির্দেশের উপর কায়েম রাখবেন, সেটার প্রতি তাদেরকে সহযোগিতা করবেন। যখন তাদের মধ্যে কোনো মাসিয়াত, আল্লাহর বিরুদ্ধাচরণ, আল্লাহর অবাধ্যচারণ পরিবারের মধ্যে লক্ষ্য করবে, তখন তাদেরকে ধমক দেবে, তাদেরকে প্রতিরোধ করবে। আর এইভাবে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন।